মানে আজকের লেসন আজকে যে ফর্মাল পড়াশোনা আজকে অল্প কিছু করাবো আপনাকে পার্টস অফ স্পিচ। দেখেন পার্টস অফ স্পিচ জিনিসটা কি? এক মিনিট। পার্টস পার্ট মানে তো আমরা জানি যে এক একটা পার্ট এক একটা অংশ, তাই না? আর স্পিচ মানে হচ্ছে বক্তব্য বা কথা। যে কথার হচ্ছে এক একটা অংশ। আমরা যে কথা বলি না বিভিন্ন, এই যে আমি বলতেছি কথা, আমি বলতেছি কথা, এটার কয়েকটা অংশ আছে। আমি বলতেছি কথা, এই যে কয়েকটা অংশ আছে, এগুলো হচ্ছে এক একটা পার্ট, কথার এক একটা অংশ। এই জিনিসটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আপনি যদি এই জিনিসটা বোঝেন তাহলে যেটা হবে, আপনি যে কোনো সেন্টেন্স বা যে কোনো কথার কোন অংশটা কি বা কোন অংশটাকে কি বলে আপনি এটা বুঝতে পারবেন। ঠিক আছে? এখানে একটা ইংরেজি এক্সাম্পল দেওয়া আছে, আই লাভ ইংলিশ গ্রামার। আমি ইংরেজি গ্রামার ভালোবাসি। ওকে, এই যে আই লাভ ইংলিশ গ্রামার, এই জিনিসটা কিন্তু এক একটা হচ্ছে আপনার পার্ট। মানে এই যে কথাটা আই লাভ ইংলিশ গ্রামার, এই জিনিসটা এক একটা পার্ট হচ্ছে এই যে আই লাভ ইংলিশ গ্রামার, এক একটা পার্ট। ওকে, তো বাংলা এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে। এখানে আই হচ্ছে আপনার প্রোনাউন, লাভ হচ্ছে ভার্ব, ইংলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ, গ্রামার হচ্ছে নাউন। ওকে, এই যে প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এগুলো হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ বা গ্রামার অংশ। ওকে, যেগুলোকে আমরা হচ্ছে ফর্মালি প্রকাশ করি। আমরা এই প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো সম্পর্কে ইন ডিটেল জানবো একটু পরেই। তো বুঝতে পারছেন পার্টস অফ স্পিচ কি? এক একটা অংশ কথার। জি। তো এখন প্রথমে আমরা হচ্ছে নাউন জানবো। বাংলা গ্রামারে যেটাকে বলা হয় যে বিশেষ্য, নাউন। নাউন কি? নাউন হলো কোনো একটা ব্যক্তি বা কোনো একটা মানুষের নাম, কোনো একটা স্থানের নাম, কোনো একটা বস্তুর নাম, কোনো একটা আইডিয়া বা কোনো একটা ধারণার নাম বা কোনো একটা থিওরির নাম। আমরা ব্যক্তি, স্থান, বস্তু এই তিনটা জিনিসটাকে ধরার চেষ্টা করি। ব্যক্তি মানে ধরেন যে ভাই আপনার নাম সাকিব, এটা একটা নাউন, তো সাকিব হচ্ছে নাউন। স্থান মানে হচ্ছে একটা জায়গা, ধরেন ঢাকার রামপুরা, রামপুরা হচ্ছে একটা স্থান, রামপুরা হচ্ছে একটা নাউন। ওকে, কোনো একটা বস্তু, আমার সামনে একটা মোবাইল ফোন আছে, মোবাইল ফোন এটা একটা বস্তু। ওকে, তো ব্যক্তি, স্থান, বস্তু এগুলো এক একটা নাম হচ্ছে নাউন। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। পার্সন বা ব্যক্তি হচ্ছে টিচার, রহিম। টিচারও নাউন, রহিমও নাউন। দেখুন রহিম যখন বলছে এটা কিন্তু রহিম মানে টিচারটার নামটা কি এটা বলছে। এবং টিচার, শিক্ষক, এই জিনিসটাও নাউন। টিচার শিক্ষকও নাউন, রহিমও নাউন। রহিম শিক্ষক হতে পারে। ওকে, তো একটা মানুষের নির্দিষ্ট নামও নাউন অথবা সে একজন মানুষ, এই যে মানুষ কথাটা, এটাও কিন্তু নাউন। ঠিক আছে? এবং প্লেস মানে জায়গা, স্কুল, বাংলাদেশ, স্কুল একটা জায়গার নাম ধরেন, এটা একটা নাউন। বাংলাদেশ একটা দেশের নাম, দেশ, স্থান, এটাও কিন্তু একটা নাউন। এবং থিং মানে বস্তু বা কোনো একটা জিনিস, বুক, ফোন, বই, ফোন, মোবাইল ফোন, এগুলো এক একটা জিনিস, এক একটা জিনিস হচ্ছে নাউন, নাম। এবার হচ্ছে আইডিয়া, অনেস্টি, সততা, হ্যাপিনেস, খুশি, হাসি খুশি থাকা, সুখী থাকা। হ্যাঁ, এগুলো কিন্তু আপনার নাউন। সততা একটা গুণের নাম, হ্যাপিনেস হচ্ছে একটা আবেগের নাম, মানে সুখী থাকা, খুশি থাকা, এই জিনিসটা হচ্ছে একটা নাউন। সুতরাং নাউন হইতে পারে আপনার কোনো একটা মানুষের নাম, কোনো একটা জায়গার নাম, কোনো একটা বস্তুর নাম বা কোনো একটা ধারণার নাম। অনেস্টি, সততা একটা নাম, সুখ, খুশি থাকা এটাও একটা নাম। ওকে, এখানে দেখেন যে সেন্টেন্সে বাক্য কি বলছে, শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। এক মিনিট, আপনি কি এখানে বলতে পারবেন যে এখানে নাউন কোনটা এই সেন্টেন্সে? মানে নাউন কোন কোন মানে এখানে কোন কোন ইয়াতে নাউন বুঝায় নাকি? না মানে এই যে না, একটা বাক্য, শি ইজ এ স্টুডেন্ট, এখানে কয়েকটা শব্দ আছে, শি ইজ এ স্টুডেন্ট, এর মধ্যে কোনটা নাউন বা কোনটা নাম? স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট হচ্ছে নাউন, কারণ এই যে আমরা আগে দেখছিলাম যে টিচার, এটাও নাউন। আবার হচ্ছে এখানে যদি স্টুডেন্টের জায়গায় অন্য কারো নাম থাকতো বা আপনার নাম থাকতো সাকিব, তাইলে পরেও এটার নাম হতো। সুতরাং আপনি নাউন জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছেন। এবার আসেন আমরা প্রোনাউনে যাই। প্রোনাউন, নাউন মানে একই ধরনের শোনায়, তাই না? এটাকে বাংলা ভাষায় বলা হয় সর্বনাম। ঠিক আছে? তো আমি সিম্পলি বলি বা সহজে বলি যে নামের পরিবর্তে যেটাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে সর্বনাম। ধরেন যে আমি যদি বলি যে নাজমুল অনলাইনে ক্লাস করাচ্ছে এখন। সে ভালো ক্লাস করাতে পারে। এই যে নাজমুল অনলাইনে ক্লাস করতেছে, একটা বাক্য গেল, সে ভালো ক্লাস করাতে পারে। এই যে আমার নামের জায়গায় ২য় বার বলল যে সে। ২য় বার কিন্তু নাজমুল উল্লেখ করেন, ৩য় বার বলছে যে সে। এই যে নামের জায়গায় যখন
অন্য কিছু ব্যবহার করা হয় যেটা দ্বারা নামকেই বোঝাচ্ছে, ওকে, তখন সেটা হচ্ছে সে। ওকে, এখানে কি বলছে, প্রোনাউন কি বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দ। বিশেষ্য হচ্ছে আমরা নাউন, ওকে, বাংলা ভাষায় ইংরেজি ভাষায় বলা হয় নাউন বা বিশেষ্য। তো নামের পরিবর্তে যেটাকে ব্যবহার করা সেটা হচ্ছে আপনার প্রোনাউন বা সর্বনাম। এখানে কমন কিছু প্রোনাউন আছে। আই, এটা হচ্ছে আমির, আমি যেটা আছে আমির পরিবর্তে আই ব্যবহার করা হয়। ইউ, ইউ মানে হচ্ছে তুমি। হ্যাঁ, হি মানেও সে, সি মানেও সে, তবে হি হচ্ছে পুরুষদের জন্য, ওকে, আর সি হচ্ছে মহিলাদের জন্য। ইট, ইট মানে হচ্ছে এটা। উই মানে হচ্ছে আমরা। দে মানে হচ্ছে তারা। দিস মানে হচ্ছে এটা। দ্যাট মানে হচ্ছে ওইটা। ওকে, তো আমরা এই যে মিনিংগুলো, এগুলো আমি আপনাকে বলতেছি, আপনি এগুলো হচ্ছে শিখে রাখেন। আমি ভিডিও দিব, ক্লাস রেকর্ড, তখন আপনি হচ্ছে এগুলোর অর্থ জেনে রাখবেন। তো আই মানে হচ্ছে আমি, মানে আমি নিজে। ইউ মানে হচ্ছে তুমি বা আপনি, ঠিক আছে। হি মানে হচ্ছে সে, তবে সেটা হচ্ছে পুরুষদের জন্য, ছেলেদের জন্য। সি মানে হচ্ছে সে, এটা হচ্ছে মহিলাদের জন্য। ইট মানে হচ্ছে এটা। দিস মানে হচ্ছে এটা। ওকে, উই মানে হচ্ছে আমরা। দে মানে হচ্ছে তারা। অ্যান্ড দ্যাট মানে হচ্ছে ওইটা বা দূরের কোনো কিছু যেন দেখাচ্ছে। এই যে দেখেন, এগুলো সবগুলো কিন্তু একজন নামের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে। আমি নাজমুল, নাজমুলের জায়গায় এখানে ব্যবহার করা হচ্ছে আই। ইউ সাকিব, সাকিবের জায়গায় এখানে ব্যবহার করা হচ্ছে তুমি। হি, বা আমার পাশে আমার ফ্রেন্ড বসে আছে যার নাম হচ্ছে রহিম, রহিমের জায়গায় হচ্ছে হি ব্যবহার করছি। সি হচ্ছে আমার পাশে আমার বোন বসে আছে যার নাম হচ্ছে আপনার ধরেন জেবু, জেবুর জায়গায় হচ্ছে সি। ইট, আমার কাছে একটা মোবাইল ফোন আছে, মোবাইল ফোনের পরিবর্তে আমি ইট ব্যবহার করলাম। উই মানে হচ্ছে আমরা ৩-৪ জন একসাথে বসে আছি। এই ৩-৪ জন একসাথে হচ্ছে আমরা, উই। দে মানে হচ্ছে তারা, আমার দূরে ৩-৪ জন লোক গল্প করতেছে। ৩-৪ জন লোক দূরে, তারা হচ্ছে দে। দিস মানে ধরেন যে আমার কাছে মোবাইল ফোন আছে, যেটাকে আমি মোবাইল ফোন না বলে বলতেছি দিস। এবং দ্যাট মানে হচ্ছে আমার দূরে হচ্ছে একটা ফ্যান রাখা আছে। ওই দূরের জিনিসটা হচ্ছে দেন। ফ্যান না বলে আমি বলতেছি দেন। ওকে, এই দেখেন, রহিম ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড। ওকে, তো আপনি কি বলতে পারেন যে এখানে প্রোনাউন কোনটা? হি। হ্যাঁ, হি হচ্ছে এখানে প্রোনাউন, কারণ হিটা হচ্ছে আপনার কার পরিবর্তে ব্যবহার হয়েছে বলেন তো? রহিমের পরিবর্তে হি ব্যবহার এক্স্যাক্টলি, করে। রহিমের পরিবর্তে আমরা হি ব্যবহার করছি দ্বিতীয়বার যখন আমরা ব্যবহার করছি, ঠিক আছে। রহিম আমার বন্ধু, সে আমার বন্ধু, এখানে সে মানে রহিম, রহিমের কথাই আবার বলছে। তাহলে আপনি আশা করি প্রোনাউনটা বুঝতে পারছেন। এবার আসি মানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচের ক্ষেত্রে, যেটা ছাড়া আপনি সেন্টেন্স কল্পনা করতে পারবেন না, কোনো একটা বাক্য হবেই না। সেটা হচ্ছে আপনার ভার্ব বা ক্রিয়া, মানে কাজ। ভার্ব হচ্ছে কাজ, অবস্থা বা ঘটনার প্রকাশ করে। মানে কোনো একটা কাজ হইতেছে, কোনো একটা ঘটনা ঘটতেছি। এই যে আমি পড়াচ্ছি, এখানে কিন্তু কাজ হচ্ছে। আমি পড়াইতেছি, এই যে পড়াচ্ছি, এটা হচ্ছে মেইন জিনিসটা বা কাজের জিনিসটা। ওকে, আমি বসে আছি, এই যে বসে থাকা, এটা মনে করেন এক ধরনের কাজ। যাই হোক, তো ভার্বের ক্ষেত্রে এখানে কি করছে, কয়েকটা টাইপ আছে। অ্যাকশন ভার্ব, যেমন যেটা দ্বারা সরাসরি মানে কোনো একটা জিনিস ঘটে, কোনো একটা জিনিস নড়াচড়া করতেছে, বা কোনো একটা জিনিস আসলে যে হচ্ছে আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। রান, দৌড়ানো। ইট, খাওয়া, কোনো একটা জিনিস হচ্ছে। লিঙ্কিং ভার্ব, যেগুলো হচ্ছে আপনার কোনো একটা বাক্য তৈরি করতে গেলে লাগে। এই যে একটু 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 সময় দিবেন, দাঁড়ান। আমার এখানে আমার একেবারে মেইন রোডের পাশে বাসা, তো যার জন্য অনেক শব্দ হয়, যার জন্য একটু বুঝতে কষ্ট হয়। সমস্যা নাই, পরবর্তী সময় আমি একটা মানে জায়গা তৈরি করে নিবো যেখানে আমার শব্দ মানে হয় না আরকি। এখন বলেন, সমস্যা নাই, এখন বলেন। আচ্ছা, সমস্যা নেই, আমি যে রেকর্ড করতেছি না, আমার নয়েজ আপনি খুব কমই পাবেন রেকর্ডিংয়ের সময় আশা করি, ঠিক আছে। যখন আপনি দেখবেন না, তখন দেখবেন যে ভিডিও দেখবেন, তখন দেখবেন যে আপনার মানে নয়েজ আপনার খুব কমই আসতেছে, শব্দ খুব কমই আসতেছে, কারণ আমি একটা ভালো মাইক্রোফোন ব্যবহার করতেছি। আচ্ছা, যাই ঠিক হোক, আছে। লিঙ্কিং ভার্ব যেরকম আপনার সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ইজ। আমি একটু আগে দেখলাম যে হি ইজ মাই ফ্রেন্ড, একটু আগে আমরা দেখছি, এই যে হি ইজ মাই ফ্রেন্ড, এখানে ইজ ব্যবহার করা হয়েছে, এগুলো কিন্তু এক একটা ভার্ব। ওকে, অ্যান্ড এম হচ্ছে ইজের মতো, আরও হচ্ছে ইজের মতো। এম হচ্ছে আপনার আইয়ের সাথে ব্যবহার করা হয়, আই অ্যাম এ স্টুডেন্ট। এই যে এম ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে এই যে আই অ্যাম হ্যাপি, আমি খুশি। এই যে অ্যাম জিনিসটা, এটা হচ্ছে এখানে ভার্ব। অ্যাম মানে হচ্ছে আমি হই, ব্যবহার করা হয়। আর মানে হচ্ছে হই, আই হচ্ছে মানে তোমার ক্ষেত্রে বা ইউ এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইউ আর হ্যাপি, এখানে যদি ইউ ব্যবহার করা হতো আয়ের জায়গায়, তাহলে এখানে আর ব্যবহার করা হতো।
তো এগুলো হচ্ছে আপনার সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয়, যেগুলো মানে ছোটোখাটো কাজ ব্যবহার করা হয় বা ছোটোখাটো জিনিস বোঝানো হয়। আমি হই হ্যাপি, যে হওয়া, এগুলো খুব ছোট জিনিস। এগুলো কিন্তু এক একটা আপনার ভার্ব। এবং এরকম আরেক কিছু ভার্ব আছে, সেগুলো হচ্ছে আপনার হেল্পিং ভার্ব। এই যে হ্যাভ, হ্যাজ, উইল। হ্যাভ মানে হচ্ছে থাকা, হ্যাজ মানে হচ্ছে থাকা। ওকে, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। এখানে কিন্তু কলম থাকা বা আছে, এই জিনিসটা হচ্ছে হ্যাভ দ্বারা প্রকাশ করা হয়। আর হ্যাজ একই জিনিস, হ্যাভ হচ্ছে আপনার পুরুষের জন্য ব্যবহার করা হয় এবং হ্যাজ হচ্ছে আপনার মহিলার জন্য ব্যবহার করা হয়। আমরা একটু আগে দেখছি না যে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে আপনার হি, সি ব্যবহার করা হয়। সে একইভাবে পুরুষের ক্ষেত্রে এখানে আপনার হ্যাভ ব্যবহার করা হয়েছে, মহিলার ক্ষেত্রে আপনার হ্যাজ ব্যবহার করা হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে উইল। ভবিষ্যতে কোনো একটা জিনিস হচ্ছে বা হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা উইল ব্যবহার করি। যেমন ধরেন যে আই উইল ডু অনলাইন ক্লাস, আমি অনলাইন ক্লাস করব। করব, এই যে উইল, এই জিনিসটা হয়তো আপনার সেরকম অর্থ প্রকাশ পাবে না, কিন্তু ভবিষ্যতে যে হবে এইটা বোঝাচ্ছে। তবে ভার্ব বলতে আমরা এই জিনিসগুলোকে বেশি ফোকাস করব, যে যে জিনিসটা আসলে হচ্ছে, নড়াচড়া করতেছে, যে জিনিসের জন্য কোনো একটা জিনিস ঘটতেছে। এই জন্য শি রাইটস এ লেটার, সে চিঠি লিখতেছে। এখানে আপনি কি বলতে পারেন যে এখানে ভার্ব কোনটা? শি রাইটস এ লেটার, সে চিঠি লিখে। আপনি এইটার মধ্যে চিন্তা করেন, এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা বা কোনটা দ্বারা কাজ হচ্ছে? মানে মানে আমি যদি তৃতীয়টা বলতে চাই, যেটা মানে আই এম হ্যাপি, মানে হ্যাঁ, আই হ্যাঁ। এম। না, আপনি এই জিনিসটা দেখেন, এই যে এই বাক্যটা দেখেন, এটার মধ্যে আপনার মানে ভার্ব কোনটা বা ক্রিয়া কোনটা? এই যে সে একটি চিঠি লেখে, এটার মধ্যে, 4টার মধ্যে। ঠিক আছে। আপনি ভুল বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি একটা ধারণা নিয়ে বলেন, সমস্যা নাই। আচ্ছা, আমি বলে দিই চিঠি এখানে। লেখে, মানে সে চিঠি লেখে, সে একটি চিঠি লেখে, তো মানে চিঠি লেখে, আমি এটা হ্যাঁ, বলছি। হ্যাঁ, হ্যাঁ, চিঠি লেখে। বা আমরা যদি একটু ছোট করে বলি যে লেখা, লিখতেছে। এই লেখা জিনিসটা হচ্ছে কাজ। সে যে লিখতেছে জিনিসটা, এটার জন্য কিন্তু একটা কাজ হচ্ছে। ঠিক আছে? তো চিঠি লেখা, এটা হচ্ছে আপনার কাজ, চিঠি লেখা। এবার আসেন যে আমরা অ্যাডজেক্টিভ বা বিশেষণ এই জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করি। এখানে কি বলছে? অ্যাডজেক্টিভ হলো বিশেষ্য বা সর্বনামকে বর্ণনা করে, বা নাউন বা প্রোনাউন কি করতেছে বা কিভাবে করতেছে বা কি রকম, মানে কি রকম, এই জিনিসটা আমরা ধরি যে নাউন বা প্রোনাউন, বা আমি বা আপনি, আমরা কি রকম, এই জিনিসটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভটা বর্ণনা করে। ওকে, আমরা কিছু উদাহরণস্বরূপ এখানে দেখি। আগে আমরা এটা দেখি। শি হ্যাজ এ বিউটিফুল ড্রেস, তার একটা সুন্দর পোশাক আছে। এই যে ধরেন যে পোশাক জিনিসটা, ঠিক আছে, এইটা মনে করেন যে আপনার নাউন। ওকে, তো হচ্ছে পোশাকটা কীরকম? সুন্দর। এই যে কোনো একটা জিনিস কীরকম, এইটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তার ড্রেসটা হচ্ছে বিউটিফুল, সুন্দর। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। আমরা আরও কিছু উদাহরণ এখানে দেখি। এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র। ছাত্রটা কীরকম? গুড, ভালো, সে ভালো ছাত্র। এ বিগ হাউস, একটি বড় বাড়ি। হাউস মানে বাড়ি, বাড়িটা কীরকম? বড় না ছোট? বড়। এই যে কীরকম বলছে না, এই জিনিসটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। বিউটিফুল ফ্লাওয়ার, সুন্দর ফুল। ফুল হচ্ছে নাউন। এখন ফুলটা কীরকম? ফুলটা সুন্দর নাকি দেখতে খারাপ? ফুলটা সুন্দর। এই যে কীরকম যেটা বলা হবে, সেটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। ওকে, তো আপনি কি অ্যাডজেক্টিভটা বুঝতে পারছেন? আবার একটু ইয়ে করেন, ওকে, আবার বলতেছি। সম্পূর্ণটা। অ্যাডজেক্টিভ হচ্ছে আপনার কোনো একটা জিনিস বা কোনো একটা মানুষ বা কোনো একটা জিনিস, সেটা আসলে কীরকম, সেটা ভালো না খারাপ, বড় না ছোট, দেখতে দেখতে খারাপ না কুৎসিত, মানে এই যে কীরকম কথাটা না, এটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এই ধরুন যে এ গুড স্টুডেন্ট, একটি ভালো ছাত্র। এখানে মেন ব্যাপার হচ্ছে একজন ছাত্র, কিন্তু সে কীরকম? ভালো ছাত্র। ভালো হতে পারে, খারাপ হতে পারে। এই যে কীরকম কথাটা, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এই যে গুড এখানে, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, মানে এটা কীরকম বোঝাইছে, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এ বিগ হাউস, একটি বড় বাড়ি। বাড়ির হ্যাঁ। আগে একটা শব্দ বসছে না, বিগ, বড়। হুম, হুম। এই বড় জিনিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে বাড়িটা কীরকম, যখন আপনাকে কীরকম বোঝাবে, সেটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ হবে বা বিশেষণ হবে। বিউটিফুল ফ্লাওয়ার, সুন্দর ফুল। ফুলটা কীরকম? ফুলটা সুন্দর। এই যে সুন্দর ফুল,
ফুলের আগে যে একটা সুন্দর শব্দটা বসছে, এইটাই হচ্ছে আপনার অ্যাজেক্টিভ। বিউটিফুল হচ্ছে একটা অ্যাজেক্টিভ। আশা করি বুঝতে পারছেন এখন। জি। ওকে, আর তো স্লাইড নাই। আমি পার্টস অফ স্পিচের যে মেইন যে ৪ টা জিনিস আছে আপনাকে এগুলো বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে? এগুলোর পিডিএফ আপনাকে আমি দিয়ে দেবো। ক্লাস রেকর্ডিংটা আপনাকে আমি দিয়ে দিব। ঠিক আছে? হয়তো আচ্ছা, ঠিক ৩০-৩৫ মিনিটের মধ্যে একটা ক্লাস হলো। এখন আপনি আমাকে একটু বলেন যে ভাই আপনি কি মানে আমার পড়ানোটা কি বুঝতে পারছেন কিনা বা ভবিষ্যতে বুঝতে পারবেন কিনা? জি, জি। মানে মানে যে বোঝানোর যে একটা ধরন ওটা আমি মোটামুটি বুঝতে পারি। অনেকটাই বুঝতে পারি। অ্যান্ড সামনে হচ্ছে আরো দিন যাক তারও হয়তো আরো অনেকটাই বুঝতে পারবো। এবং হচ্ছে আমি যে ক্লাস রেকর্ডিংটা দিব ওইটা হচ্ছে আপনি দেখবেন। ঠিক আছে? তখন হচ্ছে ঠিক আরো আছে, ভালো করে বুঝতে পারবেন। দরকার হয় আপনি ঠিক আছে। রেকর্ডিংটা ২ বার দেখবেন।